বৃহস্পতিবার তৃণমূল কংগ্রেস তাদের মুর্শিদাবাদের বিধায়ক হুমায়ুন কবিরকে বরখাস্ত করার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক উত্তাপ আরও বেড়ে যায়। তিনি পুনরায় বলেছেন যে তিনি 6 ডিসেম্বর মুর্শিদাবাদের বাবরি মসজিদের আদলে একটি মসজিদের জন্য শিলান্যাস করবেন। রাজভবনের আইন শৃঙ্খলা পরিস্থিতি সম্ভাব্য প্রভাব নিয়ে উদ্বেগ থাকার সত্ত্বেও এই পদক্ষেপের ঘোষণা দিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলেন, আমরা লক্ষ্য করেছি যে মুর্শিদাবাদের আমাদের একজন বিধায়ক হঠাৎ ঘোষণা করেছেন যে তিনি বাবরি মসজিদ নির্মাণ করবেন। হঠাৎ কেন বাবরি মসজিদ? আমরা ইতিমধ্যেই তাকে সতর্ক করে দিয়েছি। আমাদের দল তৃণমূল কংগ্রেসের সিদ্ধান্ত অনুসারে আমরা বিধায়ক হুমায়ুন কবিরকে বরখাস্ত করেছি। দলীয় নেতৃত্বের সাথে কয়েক মাস ধরে খোলাখুলিভাবে সংঘর্ষে লিপ্ত কবির জোর দিয়ে বলেছেন যে তার কর্মসূচি সাংবিধানিক অধিকারের অধীনে চলবে এবং লক্ষ লক্ষ মানুষকে আকর্ষণ করতে পারে। তিনি বলেন, কোনো সম্প্রদায়ের অসুবিধা না হওয়ার জন্য প্রায় 2000 স্বেচ্ছাসেবক মোতায়েন করা হবে এবং অনুষ্ঠান চলাকালীন অবাক করার ইঙ্গিত দেন। রাজভবনের তীব্র সমালোচনা করে তিনি রাজ্যপাল সিভি আনন্দ বোসের রাজ্য সরকারের প্রতি করা সতর্কবার্তাকে ভিত্তিহীন, রাজনৈতিকভাবে রঙিন এবং সাংবিধানিক শৃঙ্খলা বহির্ভূত বলে প্রত্যাখ্যান করেন। তিনি নির্বাচিত ব্যক্তি নন, আইন শৃঙ্খলা রাজ্য সরকারের দায়িত্ব। তার ভয় অর্থহীন, তার পরামর্শ অপ্রয়োজনীয়। কবির বলেন, মুর্শিদাবাদ প্রশাসন অনুষ্ঠানের জন্য আনুষ্ঠানিক অনুমতি দেয়নি এবং কর্মকর্তারা ইঙ্গিত দিয়েছেন যে আইন শৃঙ্খলা পর্যালোচনা কোর্ট চলছে। কবির তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, যদি প্রশাসন আমাদের থামানোর চেষ্টা করে তাহলে রেজিনগর থেকে বহরমপুর পর্যন্ত মহাসড়ক অবরোধ করা হবে। আমার বার্তা সহজ, আগুন নিয়ে খেলবেন না। বেলডাঙ্গায় 1 সপ্তাহ ধরে চলমান উত্তেজনার পর এই উত্তেজনা সৃষ্টি হয়, যেখানে বাবরি মসজিদ শিলান্যাস ঘোষণার পর পোস্টার দেখা যায় এবং তা পরে ভেঙে ফেলা হয়। পুলিশ সূত্র স্বীকার করেছে যে নির্বাচন মরশুমে বাবরি মসজিদের প্রতীকী অস্থিরতা উচ্চ ঝুঁকিপূর্ণ ছিল। জেলা তৃণমূল কংগ্রেসের একজন কর্মকর্তা মন্তব্য করেছেন, এটি এমন একটি মুহূর্ত যেখানে প্রতীকবাদ কর্মের চেয়ে দ্রুত গতিতে কাজ করতে পারে। কবিরের অস্থির রাজনৈতিক গতিপথ দীর্ঘদিন ধরে শাসক দলকে অস্থির করে তুলেছে। একজন ধারাবাহিক দল থেকে কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, বিজেপি এবং পিছনের দিকে সরে যাওয়া, তিনি বারবার জেলা কর্মকর্তাদের আরএসএস এজেন্ট হিসেবে কাজ করার অভিযোগ করেছেন এবং এমনকি নিজের একটি নতুন দল গঠনের ইঙ্গিত দিয়েছেন। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।